গুরু, একদিকে ফৌজি মুভিতে প্রভাসের হাড় কাঁপানো রুদ্র অবতারের মেগা ধামাকা, আর অন্যদিকে রকিং স্টার ইয়াশের টক্সিক নিয়ে চলছে বুকিং তাণ্ডব। সাথে থাকছে সাইফ ও কিয়ারা জুটির নতুন সুপার ন্যাচারাল থ্রিলার এবং প্যারেটস অব দ্য ক্যারিবিয়ান 6-এ জ্যাক স্প্যারোর রাজকীয় প্রত্যাবর্তনের মেগা আপডেট। তো বস, আর একটু দেরি না করে চলুন সোজা আজকের সিনেম্যাটিক কুরুক্ষেত্রে প্রবেশ করা যাক। গুরু, শুরুতেই সাউথের মেগাস্টার প্রভাসকে নিয়ে ডাবল আপডেট। বলিউড হাঙ্গামার লেটেস্ট রিপোর্ট বলছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত সিনেমা স্প্রিটের এখনো প্রায় 75 দিনের বেশি শুটিং বাকি। প্রভাসের ব্যাক টু ব্যাক ছবির ব্যস্ত শিডিউলের কারণে নির্ধারিত সময়ে সিনেমাটির কাজ শেষ করা রীতিমতো অসম্ভব হয়ে পড়েছে। ফলে 2025 বা 26 নয়, মেকার্সরা এখন সরাসরি 2027 সালের জোনে মুক্তি দেওয়ার নতুন ছক কষছেন। তবে প্রভাস কিন্তু একদমই বসে নেই বস। তার আপকামিং মেগা প্রজেক্ট ফৌজির সেটে এখন চলছে হাড় কাঁপানো অ্যাকশন সিকোয়েন্সের শুটিং। নতুন খবর হচ্ছে সিনেমায় মোট 3টি অ্যাকশন সিকোয়েন্স থাকছে, যার মধ্যে এখন যেটি শুটিং চলছে সেটি হচ্ছে সবচাইতে বড় এবং হিংস্র। এই ফাইটে প্রভাসের লুক হবে জাস্ট ভয়ঙ্কর। পুরো গায়ে চন্দন মাখা, চোখে বিধ্বংসী রাগ আর হাতে ধারালো অস্ত্র। স্ক্রিনে প্রভাসের এই মাস প্রেজেন্স এবং ভরপুর ভায়োলেন্স দর্শকদেরকে এক অন্য লেভেলের থ্রিল দিবে। গুরু, ইয়াশের আপকামিং টক্সিক সিনেমার ইউএস প্রিমিয়ার অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত 204টি লোকেশনে প্রায় 589টি শো থেকে 5550টি টিকিট বিক্রি করে ছবিটির ঝুলিতে এখন পর্যন্ত এসেছে $1,21,000 বেশি। প্রতিদিন গড়ে প্রায় 10,000 করে টিকিট বিক্রি হচ্ছে। তবে বস, সিনেমার বাজেট আর ইয়াশের আকাশচুম্বী হাইপের তুলনায় এই স্পিডকে ট্রেড অ্যানালিস্টরা কিছুটা স্লো বলছেন। আরো বড় বিষয় হচ্ছে ইয়াশের নিজস্ব কর্ণাটক অডিয়েন্সের তুলনায় এখন পর্যন্ত তেলুগু অডিয়েন্সই টক্সিকের টিকিট বেশি ক্রয় করেছে। হাতে থাকা এই 7 দিনে ওপেনিং এ যদি সুনামি আনতে হয়, তাহলে বস বুকিং এর গতি আরো কিছুটা বাড়াতে হবে। এদিকে ডেডিকেশনের দিক থেকে সাউথের তরুণ তুর্কি রাম পথেনিনি সবাইকে চমকে দিয়েছেন। নিজের 23তম সিনেমার জন্য এই নায়ক টানা 24 ঘন্টা শুট করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি নিজেই সিনেমাটির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন। পুদুচেরিতে টানা 9 দিন শুটিং চলার পর বৃষ্টির কারণে আজ কিছুটা থমকে গেলেও বাকি অংশের শুটিং শেষ করতে রাম এবং তার টিম খুব শীঘ্রই আবারও সেটে ফিরছেন। সাউথের পর এবার চোখ রাখা যাক বলিউডে। বস, বলিউডে এবার একদম ফ্রেশ এক জুটির রসায়ন দেখতে পাবেন দর্শকরা। প্রথমবারের মতো একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন সাইফ আলী খান ও কিয়ারা আদওয়ানি। এক্সেল এন্টারটেনমেন্টের ব্যানারে তৈরি হতে যাওয়া এই ছবিটি হতে যাচ্ছে একটি ডার্ক মিস্ট্রি এবং সুপার ন্যাচারাল থ্রিলার। দুই তারকার ইমেজ মাথায় রেখে বর্তমানে চিত্রনাট্য তৈরি করছেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকেই শুরু হবে এই মেগা থ্রিলারের শুটিং। পাশাপাশি গুরু, 2021 সালে ঘোষণার দীর্ঘ 5 বছর পর অবশেষে ফ্লোরে যাচ্ছে কার্তিক আরিয়ানের বহুল প্রতীক্ষিত সিনেমা ক্যাপ্টেন অফ ইন্ডিয়া। আগামী মাস থেকেই শুরু হচ্ছে এর শুটিং। ভারতের একটি বাস্তব এবং শ্বাসরুদ্ধ উদ্ধার অভিযানের সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিটিতে কার্তিক একজন সাহসী পাইলটের চরিত্রে অভিনয় করবেন। আর এই সিনেমার সবচেয়ে বড় ভরসার জায়গা হলো এর ডিরেক্টর। সিনেমাটি পরিচালনা করছেন চাক দে ইন্ডিয়া খ্যাত কাল্ট মেকার শিমিত আমিন। কবির খানের আসন্ন স্পোর্টস ড্রামার কাজ শেষ করেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কার্তিক এই মিশনে যোগ দিবেন। গুরু, তামিল মিডিয়া এখন অনিরুদ্ধ আর সানরাইজ হায়দ্রাবাদের সিইও কাভিয়া মারানের বিয়ের খবরে মেতে আছে। নতুন রিপোর্ট অনুযায়ী আগামী 10 নভেম্বর গ্রিসে এক নিরিবিলি পরিবেশে ডেস্টিনেশন ওয়েডিং এ বসতে পারেন এই হাই প্রোফাইল জুটি। বিয়ের আয়োজনটি একেবারেই ব্যক্তিগত পরিসরে রাখা হবে। পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের মধ্য থেকেই সীমিত সংখ্যক অতিথিকে এই রয়্যাল ওয়েডিং এ আমন্ত্রণ জানানো হবে। এবার চলো হলিউড থেকে একটু ঠু মেরে আসা যাক। আবারও সমুদ্রের ঝড় তুলতে ফিরছেন ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। প্রডিউসার জেরি ব্র্যাকহাইমার অফিসিয়ালি কনফার্ম করেছেন যে জনি ডেপকে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান 6-এ ফেরানোর জন্য জোরদার আলোচনা চলছে। তবে গুরু, এখানে একটা দারুণ টুইস্ট আছে। এবারের এই পর্বটি পুরোপুরি জনি ডেপ কেন্দ্রিক না হয়ে লিড রোলে থাকবেন বারবি খ্যাত মার্গট রবি। আর আমাদের প্রিয় জনি ডেপকে দেখা যাবে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাপোর্টিং রোলে। তবে এইখানেই বড় প্রশ্ন আছে বস, শুধুমাত্র চরিত্রটি পছন্দ হলেই জনি ডেপ এই সিনেমাটিতে অভিনয় করবেন? শুটিং আর কাস্টিং এর পালা শেষ, এবার সোজা ঢুকে পড়া যাক বক্স অফিসের রিপোর্টে। গুরু, বক্স অফিসে ইমরান হাশমির তাণ্ডব থামার কোনো লক্ষণই নেই। মাত্র 45 কোটি বাজেটের আওয়ারাপান 2 মুক্তির 4 দিনেই বিশ্বব্যাপী 130 কোটির গন্ডি পেরিয়ে
সুপারহিট তকমা পেয়ে গেছে। শুধু ইন্ডিয়াতেই 4 দিনে মুভিটি তুলে নিয়েছে 94 কোটি রুপি। প্রায় 14 বছর পর কোনো সিনেমায় একক নায়ক হিসাবে এমন বিশাল সাফল্যের মুখ দেখলেন ইমরান হাশমি। আর এই ঐতিহাসিক ব্লকবাস্টার সাকসেসের পর ভাট ফিল্মস ইমরানকে নিয়ে তাদের অল টাইম ফেভারিট ক্রাইম রোম্যান্স ফ্র্যাঞ্চাইজি জান্নাত 3 এর মেগা প্ল্যান করে ফেলেছে। শুধু জান্নাতই নয় বস, তার আপকামিং লাইন আপে আরও আছে মিউজিক্যাল অ্যাকশন গানমাস্টার G9, হাই ভোল্টেজ স্পাই থ্রিলার গোদাচারী 2 আর মিউজিক্যাল হরর রুহু। অন্যদিকে বিশ্বব্যাপী $2 বিলিয়ন তাণ্ডব চালিয়ে টম হল্যান্ডের স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ইতিমধ্যে ইতিহাস গড়েছেন। এই আকাশ ছোঁয়া সাফল্যের পর সিনেমাটি থেকে টম হল্যান্ডের পকেটে ঢুকতে চলেছে এক অবিশ্বাস্য পারিশ্রমিক। $20 মিলিয়ন বেসিক ফি এর সাথে বক্স অফিসের মোটা অঙ্কের বোনাস মিলিয়ে এই এক সিনেমা থেকেই তিনি পাচ্ছেন $100 মিলিয়নেরও বেশি টাকার অঙ্কে, যা প্রায় 1200 কোটি টাকার সমান। বস যাওয়ার আগে কিছু ওয়ান লাইনার আপডেট দিয়ে যাই। চীনের সেন্সর বোর্ডের কড়াকড়িতে বড়সড় কাঁচি চালালো রণবীর কাপুরের মেগা প্রজেক্ট রামায়ণে। ভারতের অরিজিনাল ভার্সন থেকে এক ধাক্কায় 33 মিনিটের দৃশ্য কেটে বাদ দিয়ে এখন বর্তমানে 166 মিনিটের নতুন রান টাইমে চীনে মুক্তি পাচ্ছে রামায়ণ দ্য লেজেন্ড অব দ্য প্রিন্স। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জয়া আক্তার কনফার্ম করেছেন জিন্দেগি না মিলেগি দোবারা মুভিটির সিকুয়েল তিনি আনতে চলেছেন। আর সবশেষে বস, রিলিজের আগেই পাইরেসির শিকার হয়ে 1 কোটির বেশি মানুষ লিকড ভার্সন দেখলেও বক্স অফিসে 330 কোটির মেগা তাণ্ডব চালিয়েছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা জননায়কন। সব রেকর্ড ভেঙে এটি এখন বিজয়ের ক্যারিয়ারের অল টাইম 3rd হাইস্ট ব্লকবাস্টার। তো গুরু, এই ছিল আজকের বিনোদন দুনিয়ার সব লেটেস্ট এবং এক্সক্লুসিভ আপডেট। এই আপডেটগুলোর মাঝে তোমার কাছে সব থেকে কোনটি বেশি ভালো লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর গুরু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো বস, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, সাইনিং আউট।